ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সুযোগে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া, চালিয়েছে সবচেয়ে প্রাণঘাতী হামলা। স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভের নানা অবকাঠামো লক্ষ্য করে অন্তত 1000 ড্রোন ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মস্কো। চলমান পরিস্থিতিতে সমরাষ্ট্রের সংকটের কথা স্বীকার করে পশ্চিমা মিত্রদের ক্রেমলিনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকাশে দাপট দেখিয়ে স্থলসীমায়ও আগ্রাসী রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার অন্তত 1000 ড্রোন ও বেশ কয়েকটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সবচেয়ে আগ্রাসী হামলা চালিয়েছে তারা। কিয়েভ বেশিরভাগ আক্রমণ প্রতিহতের দাবি করলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। মস্কোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে জাপোরিঝিয়া, খেরসন, খার্কিভ এখন মৃত্যুপুরী। ক্ষতিগ্রস্ত লাভিভ শহরের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ সপ্তদশ শতাব্দীর সেন্ট অ্যান্ড্রুর গির্জা। হতাহত অনেক, চলছে উদ্ধারকর্মীদের অভিযান। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ওয়াশিংটন কমিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদের ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট। আগ্রাসনী বলে দিচ্ছে রাশিয়া যুদ্ধের অবসান চায় না, তারা ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। বিধিনিষেধ তুলে নিলে 1 সপ্তাহে তারা $200 কোটি আয় করবে। শান্তি প্রতিষ্ঠায় আমি বিশ্ব নেতাদের রাশিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছি। অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে কিয়েভ যোদ্ধাদের ড্রোন হামলায় বহু মানুষ হতাহত হয়, যার তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ISW বলছে মস্কো কিয়েভের মোট আয়তনের 20% এলাকায় দখল ধরে রেখেছে। বিগত আলোচনায় গুরুত্বপূর্ণ অঞ্চল ছাড় না পেয়ে বল প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করে চলেছে। নীরব দাস, নিউজ 24।